কোথায় ছিল? ওর দরকার ছিল একটা মিথ্যা মামলা করে দিয়ে হয়রানি করা। যে কোনো মূল্যে রাজধানী ঢাকায় বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে আওয়ামী লীগ। আগামী 15 এপ্রিল ঢাকায় হাজার হাজার মানুষ জড়ো করার পরিকল্পনা করছে দলটি। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ ও তার ঘনিষ্ঠ সহযোগী দেলোয়ারের সহযোগিতায় এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চান জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এসি বাণিজ্যের সাথে সম্পৃক্ত মালিক ও শ্রমিকদের অধিকার আদায়ের নামে এই জমায়েত করার পরিকল্পনা রয়েছে তাদের। এমন সব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা। আসাদ সাহেব উনি হচ্ছেন আওয়ামী লীগ করেন। এই আসাদ সাহেব হয়তো দেলোয়ার সাহেব এই দুজন মিলে এই 15 তারিখে দেশের বাইরে থেকে ঢাকার বাইরে থেকে লোক আইনা দেশে একটা অশ্লীলতা তৈরি করার চেষ্টা করতেছে। এটা কেন মনে হচ্ছে? কারণ এই যে আসাদ সাহেবও উনিও আওয়ামী লীগের, আর দেখেন ভাই এই যে দেলোয়ার সাহেব উনিও হচ্ছেন আওয়ামী লীগের ছিলেন, কারণ ওনার বাবা কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। দেলোয়ারের এমন ঘোষণায় শঙ্কিত রয়েছেন এসি শ্রমিকরাও। দেলোয়ার তাদের অধিকারের কথা বলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করতে পারে বলে ধারণা তাদের। কথাগুলো কেটা কেটা কইছে যে মামলা উঠায় পরে বসতে হইব সবাই, কিন্তু আপনারটা আমি কথা দিয়েছি আপনারে, আপনারটা সাথে ঠিক থাকবো। আপনার কিছু টাকা পয়সা লাগবো, আপনার অনেকেই দিতেছে, আর আমি নিজেও মনে করেন যে কিছু কিছু দিব দিয়া আমাদের এই যে আতিক ভাই দোকানে বেশি একজন লোক আছে মুকুল ভাই আমরা কয়েকজনে মিলে এগুলা করতেছি আর কি, বুঝছেন। যে দেলোয়ারের মাধ্যমে আওয়ামী লীগ এমন পরিকল্পনা করছে তার পরিচয় নিয়েও ধোঁয়াশা রয়েছে বিভিন্ন মহলে। কখনো আওয়ামী লীগ নেতা, কখনো বিএনপি, কখনো বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক। এরকম নানা পরিচয়ে পরিচিত তিনি। বাণিজ্যেও তার জুড়ি নেই। দলীয় পরিচয়ে বাণিজ্য করছেন গত 15 বছর ধরে। তারপর বাণিজ্য করেছেন সমন্বয়ক পরিচয়ে। নিজেই মামলা দেন, আবার নিজেই অর্থের বিনিময়ে মামলার আসামি থেকে বাদ দেন। এখন বাণিজ্যের চেষ্টা করছেন বিএনপি পরিচয়ে। আসাদ মিয়া এটা বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল, আপনি যদি বলেন যে আন্তর্জাতিক মাফিয়া বা আন্তর্জাতিক লেভেলের সন্ত্রাসী থাকে না, টিভি চ্যানেলে দেখায় না সিনেমার মধ্যে, আসাদ মিয়া হইল গা আন্তর্জাতিক লেভেলের একজন খেলোয়াড়। হ্যাঁ, তা আন্তর্জাতিক লেভেলের একজন খেলোয়াড় রে মনে করেন যে সে মনে খেললে দিব, এটা কি এরকম হইতে পারে? তারে খেলতে হইলে ওইরকম খেলোয়াড় লাগবে। খোঁজ নিয়ে জানা গেছে এই দেলোয়ার দীর্ঘদিন থেকে সম্পৃক্ত রয়েছেন এসি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামার সিন্ডিকেটের সঙ্গে। নানা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্রামার সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত দেলোয়ার। গত স্বৈরাচার সরকারের প্রভাবশালী ব্যবসায়ী ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতা আসাদকে তিনি নিজের নেতা হিসেবে ইন্টারন্যাশনাল মাফিয়া মনে করে গর্ব করেন। দেলোয়ারের সঙ্গে এক ব্যক্তির ফোনালাপের রেকর্ড আসে প্রতিদিনের বাংলাদেশের কাছে। ব্রামার সাংগঠনিক বিষয় নিয়ে দেলোয়ার ওই ব্যক্তিকে হুমকি দেন। আমরা যতটুকু জানি ওর বাবা শ্রমিক লীগের নেতা। সেলিম রেফ্রিজারেশন নামে সাভারে একটা প্রতিষ্ঠান আছে, তার নামে এরকম মামলা দিছে। তারপরে আরো মিরপুরে একজন আছে, মিরপুর 12 নম্বরে একজন লোক থাকে কাছে, নামেও সে মামলা দিছে। মামলা দেওয়ার পরে তাদের কাছ থেকে এই হুমকি ধমকি দিয়ে, এবং ও এখনই সব কথা বলে যে সে জুলাই ফাইটার, তার সাথে কেউ লাগলে তার নামে মামলা দিয়ে দিবে। অভিযোগ রয়েছে গত সরকারের আমলে যুবলীগ নেতা পরিচয়ে দাপিয়ে বেরিয়েছিলেন দেলোয়ার। তার পিতা কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী শ্রমিক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি কিশোরগঞ্জে হলেও থাকতেন সাভারে থেকে 24-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে যুবলীগ ছাত্রলীগের সঙ্গে যোগ দেন, আহত হন, কিন্তু পরবর্তীতে পোল্টি নিয়ে মিশে যান স্রোতের সঙ্গে। বৈষম্য বিরোধী আহত আন্দোলনকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন দেলোয়ার। সেই সঙ্গে সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন তিনি। দেলোয়ারের প্রতিবেশী জসিমউদ্দিন বলেন, আন্দোলন দমন করতে গিয়েই আহত হন দেলোয়ার। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছেন, আবার মামলা থেকে নাম বাদ দিতে চাঁদারও দাবি করছেন। 5 তারিখে আমি কক্সবাজারে ছিলাম, যে হোটেলে ছিলাম ওগুলো সব ডকুমেন্টারি আছে। ও তো আর জানে নাই যে কে তখন কে কোথায় ছিল। ওর দরকার ছিল একটা মিথ্যা মামলা করে দিয়ে হয়রানি করা। আমাকে বলে আপনি আমার 5 লাখ টাকা দেন, আমি এগুলো ঝামেলা শেষ করে দিই, কারণ আপনার বিষয়টা জটিল। আপনি এখানে আছেন হলো 4 নম্বরে, ঠিক আছে, আপনার বিষয়টা অনেক জটিল। আপনি জি
জি সরাসরি। ও ফোনে কোনো কথা বলতো না, ও হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠাইতো। জসিমের এমন অভিযোগের সত্যতা নিশ্চিত করতে দেলোয়ার যাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন এবং সেখান থেকে নাম বাদ দিতে যাদের কাছে অর্থ দাবি করেছেন তাদের সাথে যোগাযোগ করা হয়। তারাও জানান একই কথা। কিশোরগঞ্জের বাসিন্দা ও রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ব্যবসায়ী সংগঠনের কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার সভাপতি নাসির উদ্দিন শাহিনকে হুমকি দেন দেলোয়ার। আপনি এই ভয়েস আবার ডিলিট করলেন কেন? ভয়েস ডিলিট করলে কি মনে করছেন সব ঠিক হয়ে যাবে? ভয়েস আমি ট্রান্সফার করে রাখছি আরেক জায়গায়। আপনি আমার কি পাগল মনে করেন? একটু ধৈর্য ধরেন। আপনার বিএনপিকে আপনারা তারেক জিয়া শিখাইয়া দিছে এগুলি করার জন্য? আপনার বিএনপির পদ দিছে কেডা? আপনার বদমাইশ আমি এবার ছোটাবো আমি। এ বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন শাহিন জানান, আমার বাড়ি ঘরে ট্যাপ করেছে, আমার পরিবারের সাথে এমন ধরনের হুমকি দিয়ে গেছে। আমার পরিবার একটা আমার বউ বাচ্চা একদম হতাশার মধ্যে ছিল। আমাকে মানসিক ভাবে এত টেনশন দিছে, রিমাইন্ড দিছে। আমি একটা মানুষ যখন রিমাইন্ড পায় তখন এই রিমাইন্ডটা যদি না নিতে পারে তখন মানুষ কিন্তু সুইসাইড করে। এরকম একটা পরিস্থিতি করে ফেলছিল। আসলে একটু শ্রমিক লীগ করতো থেকে জানছে মানুষ। আমি না বলি আরেকজন বলবি, আরেকজন না বলে আরেকজন বলবি। এ বিষয়ে দেলোয়ার হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ মিথ্যা। আমি কোনো অন্যায় করিনি। মামলা থেকে নাম বাদ দিতে চাঁদা চাওয়ার ভয়েস রেকর্ড সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তারেক রহমান তো খুব সুন্দর করে কথা বলতেছে এবং তার দলের লোকটাও ছাড় দিতেছে না। তা আপনি যে এই যে বাজে কথাগুলো যে বললেন, আপনারা কি আপনার দলের লোকজনকে শিখাই দিছে নাকি তারেক রহমান আপনাকে বলে দিছে? কি ধরনের একটা ভয়েস আমি দিছিলাম? আমি একটা লোকের কাছ থেকে টাকা নিছি অথবা টাকার জন্য বলছি যে আমাকে টাকা দেওয়া লাগবে, এই প্রমাণ যদি সে দিতে পারে সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসন নেবে, সরকার নেবে। দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বিভিন্ন সময়ে জবরদখল, প্রতারণা থেকে শুরু করে চুরি, ডাকাতির মামলাও রয়েছে তার বিরুদ্ধে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।